ঘটনাস্থলে আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, একদিন পার হয়ে গেল, এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং একই সাথে ৩৫ ফুট পর্যন্ত গর্ত খোঁড়া হয়েছে। আরো কত ফুট গর্ত খোঁড়া হবে এবং শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগতে পারে, কি বলছেন উদ্ধারকর্মীরা? রাত্রি আমি যে মাটির ঢিবিতে দাঁড়িয়েছি, সেই মাটির ঢিবিটি গতকালকে ঠিক এই সময়ে একটি সমতল এবং ধানের জমি ছিল, ক্ষেত ছিল। সেখানে আসলে গতকাল থেকে যেভাবে আসলে খনন কাজ করা হয়েছে, প্রায় এখন পর্যন্ত ৪৫ ফুট কিন্তু আসলে খনন কাজ শেষ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এখানে যারা খনন কাজটি করছেন তারা বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত শিশুটির অস্তিত্ব আসলে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন। অর্থাৎ এই যে দীর্ঘক্ষণ ধরে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম খানিকটা বিরতিতে আসলে থাকতে, তার আগ পর্যন্ত কিন্তু লাগাতার আসলে এই যে খনন কাজ সেটি আসলে চলছিল। এখানে প্রথমে বলে রাখি রাত্রি, যে ফায়ার সার্ভিস প্রথমে ধারণা করেছিল যে ৩৫ ফুট নিচের পরে আসলে তারা যে ক্যামেরা পাঠিয়েছিল সে ভেতরে, তারপরে সেখানে দেখা যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে সেখানে খনন করার পরে, সেখানে সুড়ঙ্গ করার পরে, সেখানে যে গভীর নলকূপের সাথে যে সংযোগ করার পরে সেখানে কিন্তু আসলে শিশুটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত তারা ধারণা করছেন, এখানে যারা খনন কাজের সাথে যুক্ত তারা বলছেন যে প্রায় ৬০ ফিট পর্যন্ত আসলে যাওয়ার পরে হয়তো এটির একটি ভালো ফলাফল আসতে পারে। আমরা ফায়ার সার্ভিসের কোনো কর্মীর কাছ থেকে শুনতে পেয়েছি যে তারা বলছেন বিকেল ৫টা নাগাদ তারা তাদের এই যে চেষ্টা সেটি অব্যাহত রাখবেন। অন্যদিকে রাত্রে আরও একটা বিষয়, সেটি হচ্ছে যে এখানে যেই ৫০ ফুট পর্যন্ত যেই আরও একটি সুড়ঙ্গ করে যে গভীর নলকূপটিতে দেখা হয়, সেখানেও কিন্তু শিশুর কোনো অস্তিত্ব আসলে পাওয়া যায়নি। এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে যেহেতু আসলে সাধারণ মানুষের এই যে উদ্বেগ, উৎকণ্ঠা, তাদের আগ্রহ, সকলেই আসলে এই শিশুর জন্য প্রার্থনা করছেন। দেশবাসীরা চাইছেন যে আসলে যে অবস্থায় হোক না কেন শিশুটি উদ্ধার করা হোক এবং ভালো মতো আসলে তাকে উদ্ধার করা হবে, সেই প্রতিশ্রুতিও আসলে ফায়ার সার্ভিস দিচ্ছেন। সুতরাং এখন কিছুক্ষণ আগে থেকে আমরা দেখলাম এটির জায়গাটি প্রশস্ত করা হচ্ছে এবং এটি আরও বেশি খনন করা হবে। তো রাত্রে এই ছিল তানোর থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান, জানাচ্ছিলেন রাজশাহীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার তৎপরতার সবশেষ পরিস্থিতি।